প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমাদের যাদের বিগত 2 বছরেও বই ছুঁয়ে দেখার সময় হয়নি, বিশেষ করে আমরা যে বই নিয়ে অতি টেনশনে থাকি, সে বইটি হচ্ছে আমাদের গণিত বই। তো আমরা তোমাকে আজকে এমন একটি টেকনিক শিখিয়ে দিব যার মাধ্যমে তোমরা খুব সহজেই গণিত থেকে কমন বাঁচাতে পারবে। তো চলো আমরা সময় নষ্ট না করে আমাদের কোশ্চেন প্যাটার্নটা একটু দেখে নিই। বীজগণিতে আমাদের মোট 2টা অ্যান্সার দিতে হবে, জ্যামিতিতে দিতে হবে 2টা। আমাদের জ্যামিতিতে 2টা অংশ থাকবে, সমপাদ্য এবং উপপাদ্য। আর আমাদের ত্রিকোণমিতিক ও পরিমিতি থাকবে, সেখান থেকে অ্যান্সার করতে হবে 2টা। টেনশন করার প্রয়োজন নেই, যদিও অধ্যায় 2টি একটু বড়, তবে ভয় পাওয়ার প্রয়োজন নেই, কারণ এখান থেকে কোশ্চেনগুলো মোটামুটি একই রকমই আসে। তারপর আমাদের রয়েছে পরিসংখ্যান থেকে আমাদের মাত্র 2টা থাকবে, তার মধ্যে একটা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। এটা অত্যন্ত ভালোভাবে অ্যান্সার দিতে হবে, কারণ এই নিয়মগুলো একদম ধরাবাঁধা। তো এই 4টা ক্রাইটেরিয়ার মধ্যে আপনি কোনটি থেকে উত্তর করবেন? এটি খুবই জটিল প্রশ্ন, আর এটি আমি এমন সহজভাবে বলে দেবো যাতে তোমাদের কমন বাঁধে, কারণ কমন না বাঁধলে অঙ্ক করতে অনেক দেরি হয়ে যায়। যদিও হুবহু কমন আসবে না, তারপরও যদি স্লাইডগুলো জানো তাহলে সহজ হবে। প্রথমে আসি আমরা বীজগাণিতিক রাশির যে অঙ্কগুলো আছে সেগুলো বারবার করতে হবে। আশা করা যায় মানের অঙ্কগুলো তুলনামূলকভাবে সহজ, আর সেগুলো আপনি পারবেন। তো এই সহজ অঙ্কগুলো মোটামুটি একই রকম আসে, শুধু কিছু চলক বা কিছু অক্ষর বা সংখ্যাগুলো শুধু পাল্টে, বাদ বাকিগুলো প্রায় মানের আসে। আমাদের তারপরে থাকবে জ্যামিতির সমপাদ্য। শুধু অঙ্কন করবে এবং কিভাবে তো অঙ্কন করেছো সেটা জাস্ট বলে দেবে। নিজের ইচ্ছা মতো বললেও কোনো সমস্যা নেই, কিন্তু একদম ছাড়া যাবে না। সমপাদ্য যদি বুঝতে পারো এটা সমপাদ্য, আর অবশ্যই বুঝতে পারবে। তারপরে হচ্ছে ত্রিকোণমিতিক। এখান থেকে যে বিষয়টা আসে তা হচ্ছে গাছ ভেঙে পড়া, পিলার ভেঙে পড়া, বিভিন্ন স্থানের দূরত্ব। এই অঙ্কটাই তোমাদের আসবে, কপাল যদি খারাপ না হয়। এই যে গাছ ভেঙে পড়া, পিলার ভেঙে পড়া, তো যে বিগত সালে যেগুলো এসেছে সেগুলোই প্র্যাকটিস করো। তারপরে আমাদের শেষের যে অংশটা থাকে সেটা হচ্ছে পরিসংখ্যান। এখানে পরিসংখ্যানে যে কোশ্চেনগুলো ক খ একটা একদম কমন। তো আমরা মোট 4টি সৃজনশীলের কথা বললাম যেগুলো সহজ, কিন্তু আমাদের অ্যান্সার দিতে হবে আরও 3টি। তো এখান থেকে আমি তোমাদেরকে আরও 2টি সহজ বলে দেব, যেগুলো আসলে তোমাদের অঙ্কগুলো করা সহজ হবে। সেট ফাংশন, এটা মোটামুটি সহজ। যদি তুমি 5 থেকে 10টা অঙ্ক করো তাহলে অবশ্যই তোমার কাছে অনেক সহজ হবে। তারপরে হচ্ছে আমাদের জ্যামিতির যে উপপাদ্যটা থাকবে, সেটা যদি তুমি নাও পারো, যদি সেটা অঙ্কন করে রাখো তারপরও মার্ক পাবে। সুতরাং এখানে ছেড়ে আসার কোনো অপশান নেই। সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে পড়াশোনা করা, প্রত্যেক দিন প্র্যাকটিস করা। কারণ তুমি যদি প্র্যাকটিস করো এবং বেশি বেশি করে পড়ো তাহলে অবশ্যই কমন বাঁধবে। অনেক সময় নষ্ট করেছো, এখন আর সময় নষ্ট করবে না। তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে। আসসালামু আলাইকুম।